গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নিরিবিলি পরিবেশ ও অনন্য ভূ প্রাকৃতিক বৈচিত্র্যের এক অসাধারণ স্থান। যারা একটু ভিন্ন কিছু খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একদিনের আদর্শ ভ্রমণ। এই সৈকত যেন প্রকৃতির আঁচলে বাঁধা এক সবুজ ও নীলের মিলবন্ধন, যেখানে মাটি, পানি আর গাছপালা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে গড়ে তুলেছে এক স্বর্গীয় পরিবেশ। চট্টগ্রামের একেখান মোড় থেকে যে কোনো গাড়ি করে চলে আসবেন সীতাকুণ্ডের বাইপাস সড়কে। ভাড়া পড়বে 50 টাকা। বাইপাস সড়কে নামার পর ঠিক এই জায়গা দিয়ে একটু নিচে নেমে একটা সিএনজি ভাড়া করবেন। ভাড়া পড়বে 150 টাকা। সিএনজিতে ওঠার পর আপনার যাত্রার এক নতুন অভিজ্ঞতার সূচনা হবে। রাস্তার দুই ধারে সবুজ গাছগাছালি আর গ্রামীণ সুন্দর পথ আপনাকে বিমোহিত করবে। গ্রামের ভিতর দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট সিএনজি ভ্রমণে চলে আসবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতের বেড়িবাঁধে। সিএনজি থেকে নামার পর একটু হাঁটতে হবে। হাঁটার পর যখন আপনারা বেড়িবাঁধে উঠবেন, ঠিক এই পথ দিয়ে আপনাদেরকে হাঁটা শুরু করতে হবে। সমুদ্র সৈকতের রাস্তা দিয়ে হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই রাস্তায় রয়েছে ছোট ছোট গর্ত, যে গর্তে পা পড়ে আপনাদের পায়ে ব্যথা পেতে পারেন। সৈকতে রয়েছে কিছু অস্থায়ী দোকান, যে দোকানগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের অর্নামেন্ট কিনতে পারবেন। এই সৈকতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ঘাসে ঢাকা জলাভূমি ও ছায়াঘেরা ম্যানগ্রোভ বন। এখানে সাধারণত বালুকা বেলা নেই, আছে সবুজে মোড়ানো ছোট ছোট দ্বীপের মতো মাটি, আর তার ফাঁকে ফাঁকে বয়ে চলেছে সরু সরু খাল। দূর থেকে মনে হয় এই সৈকত যেন সবুজ চাদরে মোড়ানো কোনো স্যাঁতস্যাঁতে স্বপ্নপুরী। বিকালবেলায় সূর্য যখন ধীরে ধীরে সাগরের কূলে হারিয়ে যায়, তখন গুলিয়াখালী সমুদ্র সৈকত যেন সোনালি আলোয় ঢেকে যায়। জল আর আকাশ একাকার হয়ে যায় লালচে আভায়। এই মুহূর্তের সৌন্দর্যকে কোনো ভাষায় ধরা যায় না, শুধু চোখে দেখেই অনুভব করতে হয়। এখন আমি আপনাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা যখন এই সৈকতের ভ্রমণ শেষ করে বেড়িবাঁধে যাবেন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, তখন দেখবেন সিএনজি নাই বললেই চলে, কারণ ওই সময় অনেকগুলো লোক থাকবে কিন্তু সিএনজি থাকবে খুব কম। এই সময় আপনারা একটু সামনে হেঁটে চলে যাবেন, তখন দেখবেন অনেক খালি সিএনজি পাওয়া যাবে, যদিও ভাড়া একটু বেশি পড়বে।